জালালউদ্দিন রুমি নাম শুনেছি? কোন দেশের লোক? জানি না, সবাই খালি পোস্ট করে মাঝে মধ্যে। জালালউদ্দিন রুমি নাম শুনছি? উনি ইরানের লোক, পারস্য দেশ তো ইরান, তাই তো? উনি দার্শনিক না? উনি বলছেন প্রয়োজনের অতিরিক্তটাই বিষ, ওনার ভাষা এটা। আমার কথা বোঝা গেছে? তাইলে এই যে প্রয়োজনের অতিরিক্ত এই বিষগুলাকে আমরা যখন টক্সিন বলি, তাইলে আমাদের হাতে আছে এ স্ট্রং ডিটক্সিফায়ার। ডিটক্সিফায়ার যার কাজ হচ্ছে টক্সিফিকেশন করা, সেটার নাম কি? গ্যানোডার্মা। গ্যানোডার্মা লুসিডাম আরজি। এটার আবার দুইটা 90 দিনে দুইটা আছে, কি বলেন না, দুইটা ফেজ আছে, ফেজ পর্যায়। একটা হচ্ছে বাচ্চা পর্যায় আর একটা হচ্ছে অ্যাডাল্ট পর্যায়, বুড়া পর্যায়। এটা হচ্ছে বুড়া পর্যায়ের জিনিস। বাচ্চা পর্যায়ে রাখা যেত না, পচে নষ্ট হয়ে যেত, কারণ এটা সফট ছিল। আর এটা হচ্ছে উডি হার্ড, কাঠের মতো শক্ত, উডি হার্ড মাশরুম। ওকে, উডি হার্ড মাশরুম। যদিও এটা দিয়ে একে অপমান করা হচ্ছে, কারণ এর গা অনেক সুন্দর চকচকে, এর গা তো খসখসে হয়ে গেছে, তাই না? এর জন্য এর নাম ছিল গ্যানোডার্মা। কিন্তু সেই নামের ও হারাই ফেলছে না, নামের গুণ হারাই ফেলছে না। জ্ঞান অর্থ শাইনিং, শাইনিং আর পলিশিং। এখানে কি পলিশ আছে? পলিশ নাই, তাহলে এর জ্ঞানও নাই। আর ডার্মা শব্দ তো স্কিন, তাহলে এর স্কিনটা খুব শাইনিং আর পলিশিং হওয়া লাগবে, তাই তো? তার নাম হবে গ্যানোডার্মা। তাহলে এর কাজ হচ্ছে, এটা মেইনলি হচ্ছে ডিটক্সিফায়ার এবং কাজ হচ্ছে ডিটক্সিফিকেশন। তাইলে টক্সিন বলে যা আছে সব পরিষ্কার করবে, ওয়াশ করবে। বলছে হাউ ইট ইজ পসিবল, কেমনে করবে? একটা হচ্ছে পরীক্ষা করা যায় যে কেমনে করবে। আমার যে কোলেস্টেরল আছে, আমি 1 মাস এটা খেলাম, 1 মাস এটা খেলাম, 1 মাস পরে আমি আবার আমার লিপিড প্রোফাইল পরীক্ষা করলাম। লিপিড প্রোফাইল বলতে এই জিনিসটা, এই 4টা জিনিস পরীক্ষা করলাম। পরে দেখলাম আগে যেটা এটা কত ছিল, 300 ছিল, এখন এটা 200 তে চলে আসছে অথবা 150 এ চলে আসছে। তাহলে কি মানবো? এখন এইটাও খাইলাম, আবার নান্না বিরিয়ানিতে যা পেট ভরে নান্না বিরিয়ানি খেলাম, সাথে দাওয়াত পড়তেছে সপ্তাহে 2 দিন 3 দিন, সে দাওয়াতও খাইতেছি। দাওয়াতে তো গরুর মাংস একটু বেশি করে খাওয়া হয়, তাই তো? রোজ থাকলেও বাদ দেই না, তাই তো? ওরা কোনো রোজ গুলো আবার তেলের মধ্যে, ডুবো তেলের মধ্যে ভাজি উঠায়, তাই না? ওটার মধ্যে আবার এইরকম চিজি, বস্তা ভরা চিজি থাকে, তাই তো? তাইলে চিজি হচ্ছে আটা থাকলো, ওদিকে কোলেস্টেরল থাকলো, ভিতরে এলডিএল কোলেস্টেরল আর চিজি সব খাইয়ে নিলাম, সাথে এটাও খাইলাম, দোষ দিলাম, এটা কোনো কাজ করে না। হবে? হবে না। তাই ফার্স্ট কাজ হচ্ছে সোর্স অফ ইনফেকশন থেকে আমাদের দূরে থাকতে হবে। যে লোকটা ওই যে মাইলস্টোনের আগুনের মধ্যে ছিল, তার প্রথম কাজ ছিল আগুন থেকে বের করে নিয়ে আসা, তারপরে তার ট্রিটমেন্টের ব্যবস্থা করা। যদি আগুনের মধ্যে রেখে বড় বড় অ্যান্টিবায়োটিক নিয়ে খালি খাওয়াচ্ছি, ওর লাভ হবে না। তো প্রথম কাজ হচ্ছে যে সোর্স অফ ইনফেকশন যেটা আমার বাড়ছে, সেই জিনিসটাকে সরাই নিতে হবে। যে আমি এখন আর এটা খাবো না, ওকে, এখন এটা খাবো না, এখন আমি এর ট্রিটমেন্ট শুরু করব। ট্রিটমেন্ট করার জন্য একটা ক্লিনজার দিলাম, নাকি একদম ময়লা নোংরার মধ্যে তেলের ইয়ের মধ্যে ডুবাইছেন আর সার্ফ এক্সেল এনে 2 প্যাকেট সার্ফ এক্সেল দিয়ে দিলাম, আমার কাপড় চোপড় কি পরিষ্কার হবে? ওটাকে আগে তুলে নিতে হবে। আর একটা বোলের মধ্যে সার্ফ এক্সেল দিয়ে ডুবান, উঠান, আবার উঠার এক জায়গা দিয়ে আবার ধোন, তাইলে দেখবেন যেটা পরিষ্কার হয়েছে। আর ওই তেলের ড্রামের মধ্যেই রাখছেন, ময়লা তেলের মধ্যে, আর 2 প্যাকেট সার্ফ এক্সেল দিবেন, তেল সরবে না ময়লা সরবে? কোনোটাই সরবে না। লাইক দিস, আপনি যখন এটাকে প্র্যাকটিস করবেন, পরীক্ষা করবেন, উপযুক্ত পরিবেশ মেইনটেইন করতে হবে। ফার্স্ট কাজ হচ্ছে আমার লাইফস্টাইলটাকে সুন্দর করতে হবে, আমার লাইফস্টাইল এইটাতে আনতে হবে। লাইফস্টাইল কি করতে হবে? 300 থেকে 400 গ্রাম কার্বোহাইড্রেট নিব, 100 থেকে 150 গ্রাম প্রোটিন নিব, আর ফ্যাট নিব 10 থেকে 13 গ্রাম। আর তখন এইটা আমরা খাওয়া শুরু করব। তারপরে আমি পরিমিত মাত্রায় এক্সারসাইজ করব, প্রতিদিন এক্সারসাইজ করা দরকার। এই যে ধরেন এই ল্যাপটপটা আমাকে সকালে বিট্রে করলো কেন? বলছে এটা আমি অনেকদিন ধরে ইউজ করি নাই, আর একটা ল্যাপটপ ইউজ করেছি, এটা আমি নিয়ে আসছি, ব্যাগে ছিল, এটা ধরে নিয়ে আসছি। এখন ও আর কাজ করছিল না, তার মানে ও কয়েকদিন ইউজ না করার কারণে ও আমার সাথে বিট্রে করলো। তারপরে ওকে আবার
আদর চাদর করে আবার ঠিক করতে হলো। ঠিক এইটা আমাদের বডি প্রতিদিন 30 থেকে 40 মিনিট অ্যাক্টিভ এক্সারসাইজ দরকার, নাইলে সে কাজ করে না। ক্লিয়ার? তাইলে আমাকে প্রতিদিন 35 থেকে 40 মিনিট অ্যাক্টিভ এক্সারসাইজ করতে হবে, হাঁটতে হবে। আর তারপরে আমি যখন 1 মাস পরে আমি এটা পরীক্ষা করব, তখন দেখবো যে আমার কাঙ্ক্ষিত রেজাল্ট শুরু করে দিয়েছে। কারণ এর মধ্যে জিনিস আছে। জিনিসটা কি? প্রায় বলা হচ্ছে মোর দ্যান 400 মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, জাস্ট মোর ইন পলিস্যাকারাইড। The polysaccharide acts as a powerful detergent to detoxify our body. Not only cholesterol, all the in organic and inorganic toxic substance from our body. অর্গানিক এন্ড ইনঅর্গানিক সমস্ত টক্সিন গুলো আমার শরীর থেকে বের করে দেওয়ার ক্ষমতা আছে। এই জন্য একে বলে কিং অফ হার্বস, দা কিং অফ ডিটক্সিফিকেশন করার রাজা। মানে আমাদের যত ডিটক্সিফায়ার আছে, অনেক ডিটক্সিফায়ার, পানির মধ্যে লেবু শসা কাটি দিয়ে বলছে এই পানিটা ডিটক্সিফায়ার, বাট এটা হচ্ছে সমস্ত প্রসেস যা আছে, সমস্ত প্রসেসের রাজা হচ্ছে এটা। সবচেয়ে বেশি ডিটক্সিফিকেশন করতে পারে সার্ফ এক্সেল। আমার কথা বুঝেন নাই? ওই যে ছোটবেলার এক মনে আছে না, যে বৌমাকে বলতেছে যে ও 1 চামচ দিয়েছে, শাশুড়ি বলতেছে না পুরো 1 মুঠ দাও, বলছে যে না মা এটা সার্ফ এক্সেল, 1 চামচই যথেষ্ট। এটা এই রকম জিনিস, আপনি অল্প খাবেন আমার শরীরকে পিউরিফাই করে ফেলবে, ডিটক্সিফাই করে ফেলবে, যদি তাকে সুযোগ দেওয়া হয়। সুযোগ দিলেন না, ওই যে বললাম এটাও খেলাম, আবার বাইরে যেয়ে বার্গার একটা খাই আসলাম, হ্যাঁ দেখতে ভালো লাগছে, বন্ধু অফার করলো, এখন না করে কি করা যায়, মান সম্মানের একটা ব্যাপার আছে না, খাই নিলাম, তাইলে লাভ হবে না। ঠিক আছে, ওকে। এইটা তো হার্ডের কথা বললাম। এ কি করবে? এইটাকে আস্তে 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 পরিষ্কার করে ফেলবে। এটা বুঝবো কি করে? দেখবেন যে আগে যে প্রেসার ওষুধ খাচ্ছিলেন, সেই প্রেসার ওষুধ আগের মতো খাইলে প্রেসার কমে যায়। তাইলে আমি এটাকে আগে 100 মিলিগ্রাম খাচ্ছিলাম, এখন 50 করে দিব। দেখবো যে না 50 এখন ঠিক আছে, তার মানে আমি অর্ধেকটা পরিষ্কার করে ফেলতে পারছি। এরপরে আবার 1 মাস পরে দেখলেন যে না এখন 50 খেলেও খারাপ লাগে, মনে হয় প্রেসার কমে যায়, তখন আপনি 50 কে 25 করে দেন, বলতে এইবার ঠিক আছে, তার মানে আমি আরো 25 পরিষ্কার করে ফেলছি। এরপরে 2 মাস পরে দেখলেন যে না 25 খেলেও খারাপ লাগে, তখন আপনি বললেন যে ঠিক আছে আমি 25টা বন্ধ একবারে না করে 1 দিন 2 দিন পর পকেটে রাখবো, খারাপ লাগলে খাবো। দেখুন না খারাপ লাগে না। এখানে আমি 2 ধরনের উপদেশ আপনাদেরকে দিলাম, যে এটা চট করে বন্ধ করার জিনিস না, আবার বন্ধ করার সময় পকেটে রাখতে বলছি, যে দরকার লাগলে খাবো, কারণ আমি তো ভিতরটা দেখতে পাচ্ছি না যে পরিষ্কার হয়েছে কি হয়নি। আমার কথা বোঝা গেছে? যদি পরিষ্কার হয়ে যায় যে না আমি খাই নাই, এখন তো ভালোই দৌড়াচ্ছি, এখন তো অনেক পরিশ্রম করি, এখন তো আমাকে খারাপ লাগে না, প্রেসারও বাড়ে না, তার মানে আমি পরিষ্কার হয়ে গেছি। এর আবার রক্ত যায় পরীক্ষা করে দেখলাম 3 মাস পরে যে আমার রক্তগুলো সব এই রেঞ্জের মধ্যে এসে পড়ছে। এই রেঞ্জ বলতে যে এটা বলছে 100, এটা 35, এটা হচ্ছে 99, তাহলে এই রেঞ্জের মধ্যে এসে পড়ছে। দ্যাট মিন্স আমি বাইরে যেমন ভালো ভিতরটাও তেমন ভালো, বাইরে যেমন ভালো ভিতরটাও তেমন ভালো। এটা কোন হেলথ ভালো হইলো? হার্টের হেলথ ভালো। এখন আরো কিছু কঠিন কাজ করে যেগুলো আপনার ডাক্তার ছাড়া বুঝতে পারবেন না, সেটা হচ্ছে যখন এইটাকে ওরা কি করছিল, এটা ফাঁক করার ওষুধ দিয়েছিল, সার্বিট্রেট আর মোনোট্রেট। এইটার মাথা হচ্ছে এই হার্টের সাথে লাগছে না, অর্থাৎ এইটা যে টিস্যু দিয়ে তৈরি করা, এই হার্টের মাসল গুলো সেই টিস্যু দিয়ে তৈরি করা। আমার কথা বুঝে গেছে? হার্টও যে টিস্যু দিয়ে তৈরি করা, এই রক্তনালীর ওয়াল গুলো সেই টিস্যু দিয়ে তৈরি করা, একই টাইপের টিস্যু। টিস্যু বুঝতে পেরেছেন তো? টিস্যু বুঝতে পেরেছেন তো? টিস্যু পেপার না, কিন্তু টিস্যু পেপার না, কোষ। যেমন আমরা বলি কয়েকটা কোষ মিলে একটা টিস্যু হয়, তাই তো? যেমন কয়েকটা বাড়ি মিলে একটা কি পাড়া হয়, কয়েকটা পাড়া মিলে একটা গ্রাম হয়, এইরকম কয়েকটা সেল মিলে একটা টিস্যু হয়, কয়েকটা টিস্যু মিলে একটা তন্ত্র হয়, কয়েকটা তন্ত্র মিলে একটা সিস্টেম হয়, কয়েকটা সিস্টেম মিলে একটা হিউম্যান বডি হয়, তাই তো? তাইলে এ কি করবে? আস্তে আস্তে এগুলোকে ক্লিনস করা শুরু করবে। এখন এ যখন ফাঁক হচ্ছে, জোর করে ফাঁক করছে, কারণ ফাঁক তো নাই, ওর কাজ হলো ফাঁক করা।
ট্রাইনাইট্রোগ্লিসারিন 2.6 6.4 এটা দিচ্ছি ফাঁক করার জন্য। এখন এর ফাঁক করতে যে এর মাথায় যে আছে একেও ফাঁক করে ফেলছে। বিপত্তিটা তখনই হয় যখন ফাঁক করে ফেলে, ও ফাঁক করলে আর ও চাপতে পারে না। এর নাম হচ্ছে এলভিএফ। দেখবেন যে এলভিএফ আছে, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি। এখন হার্টই বড় হয়ে গেছে। বয়স্ক মানুষকে পাবেন যে হার্ট বড় হয়ে গেছে, এখন ও হার্ট আগের মতো কাজ করে না। পাম্প করেন, কাজ তো পাম্প করা, ও পাম্প করে রক্ত বের করে দেয় না। রক্ত বের করে না দিলে রক্ত শরীরে যাবে না, না যাইলে কি হবে, কাজ কমে গেল। এই রোগীদের ওটির মধ্যে নেওয়া যায় না। যদি পাম্পিং ক্যাপাসিটি আমার দরকার হচ্ছে অ্যাবভ 60%। কত পার্সেন্ট? এখন যদি ও 40 নিচে নামে তাইলে কোনো ওটিতে ওকে ঢুকাবে না। অ্যানাস্থেসিস্ট বলবে যে আমার পক্ষে এটা সম্ভব না, মানে জ্ঞান যে হারাবে ও আর জ্ঞান ফিরে পাবে না। ক্লিয়ার? তার মানে দিস ইজ দ্য ডিফিকাল্ট স্টেজ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে মেডিকেল সায়েন্স এটাকে বলে এটা আর কখনো রিগেইন করবে না, তাকে এইভাবেই চলতে হবে, কখনো রিগেইন করবে না। বাট ইট হ্যাজ দ্য ক্যাপাসিটি টু রিগেইন দিস মাসকুলার স্ট্রেংথ। এবং ইগোতে দেখা যায় এই মাসুলগুলো পাতলা হয়ে গেছে, বড় হইতে যায় কি হয়েছে, পাতলা হয়ে গেছে, যার জন্য ওর শক্তি কমে গেছে। মোটা থাকলে শক্তি বেশি থাকতো, এখন পাতলা হয়ে রুটি বড় বানাইছে, রুটিকে পাতলা হবে না, আর ছোট আছে ওটা মোটা হবে না, লাইক দিস। এটা হয় কি, এটা খাওয়ার পরে দেখবেন এই ওয়ালটা আবার মোটা হয়ে গেছে, এটা আগের চেয়ে ছোট হয়ে গেছে, পাম্পিং ক্যাপাসিটি বেড়ে গেছে। আগে 30% ছিল, এখন 60% শো করছে। ইট হ্যাজ দ্য স্পেশাল অ্যাফিনিটি, স্পেশাল কোয়ালিটি, স্পেশাল আল্লাহ তাআলার দান বলতে পারবেন এটা।